সাবেক সংসদ সদস্য মাননীয় চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সভাপতি কুষ্টিয়া জেলা বিএনপির বীর মুক্তিযোদ্ধা জনাব সৈয়দ মেহেদী আহমেদ রুমি ভাই। এই অনুষ্ঠানের উপস্থিত আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 9টি ইউনিয়ন এবং একটি পৌরসভার এই 10টি ইউনিটের কর্মকাণ্ড যারা পরিচালিত করেন, বর্তমানে কোনো কমিটি যদিও নাই, যারা দায়িত্বে ছিলেন তারা দায়িত্বে না থেকেও দায়িত্বে থাকার সময় যে দায়িত্ব পালন করেছেন, এখনো সেই একইভাবে দায়িত্ব তারা পালন করে যাচ্ছেন দলের জন্য। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। সমস্ত ইউনিয়ন বিএনপি, পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক সাবেক যারা ছিলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আজকের এই দিনে আমার এই 10টি ইউনিট থেকে যে কর্মে মিছিল নিয়ে নেতা কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়েছেন এই অনুষ্ঠানে, আমি সকলকেই আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই মাগফিরাত কামনা করছি। আজকের এই সুযোগ সৃষ্টি গত বছরের 5ই আগস্টে যা সুযোগ সৃষ্টিতে যারা আত্মাহুতি দিয়েছেন, যারা জীবন দান করেছেন, যারা রক্ত দিয়েছেন, শরীরের বিভিন্ন অঙ্গ হারিয়ে যারা বিকলাঙ্গ হয়ে বা বিছানায় পড়ে আছেন, হাসপাতালের বিছানায় যারা এখনো কাতরাচ্ছেন, তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আজকের এই দিনে প্রিয় উপস্থিতি, এই দিনটি একদিনে তৈরি হয়নি। আমরা সবাই জানি, সারা বাংলাদেশের মতো এই খোকসার প্রত্যন্ত অঞ্চলের মানুষ আমরা জানি, বিগত 15টি বছর আমাদেরকে যেভাবে নিষ্পেষিত করা হয়েছে, যেভাবে আমাদেরকে শাসিত করা হয়েছে, যেভাবে আমাদের নির্যাতিত করা হয়েছে, হামলা মামলা দিয়ে বাড়িঘর ব্যবসা বাণিজ্য লুটতরাজ করে বাড়িতে থাকার সুযোগ পর্যন্ত আমাদেরকে দেয় নাই। আমরা তাদের প্রতি ঘৃণা জানাচ্ছি। আজকে আমরা লক্ষ্য করে দেখি এই সমস্ত কর্মকাণ্ডে আমাদের নেতৃবৃন্দের উপরে খোকসার প্রত্যন্ত অঞ্চলে যারা নিয়োজিত ছিলেন, যাদের মেসেজে আমার প্রিয় একজন নেতা, আমার প্রিয় একজন কর্মী আসামি হয়েছে মামলার, দিনের পর দিন বাড়ি থাকতে পারে নাই, সেই সমস্ত মেসেজ প্রদানকারী নেতারা বিএনপির খরচ গায়ে লাগিয়ে বিএনপি সাজার অপচেষ্টা লিপ্ত রয়েছে। উপস্থিতি, আজকের এই দিনে বাংলাদেশের মানুষ নতুন করে বাঁচার একটা পথ দেখেছে। যদি ফাঁসিনা আর কিছুদিন থাকতো, আমার মনে হয় এদেশ এতদিন অস্তিত্ব থাকতো কিনা সন্দেহ আছে। ভারত এবং রয়ের যে ষড়যন্ত্র ছিল, হয়তো না তারা করে দিত। কিন্তু যুগে যুগে বাংলাদেশের মানুষ প্রমাণ দিয়েছে, এই জাতি ভীরু না, এই জাতি কাপুরুষ না, এই জাতি বাংলাদেশকে নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেবে না। 1971 সালের কথা মনে পড়ে যায়। 1971 সালে বাংলাদেশ আওয়ামী লীগ নামক রাজনৈতিক দলের নেতা স্বাধীনতার ঘোষণা না দিয়ে 7.5 কোটি মানুষকে পাকিস্তানি হানাদার বাহিনীর মুখে রেখে উনি আত্মসমর্পণ করলেন পাকিস্তানিদের সাথে বলা দেওয়ার মাধ্যমে। উনি গ্রেপ্তার বানানোর নাটক সাজিয়ে জাতিকে দেখিয়ে পাকিস্তানে বসে আরে মাসে কাটালেন। এই কথাগুলি বললে আওয়ামী লীগের বন্ধুদের গা জ্বালা করে। আরে ভাই, ইতিহাস পড়েন, ঘটনা উদ্ঘাটন করার চেষ্টা করেন, সত্যটাকে মানার চেষ্টা করেন। আপনার নেতা পাকিস্তানে খুব আরামে ছিল, আয়েসে ছিল। আপনার নেতার পরিবার রাও ফরমান আলী তত্ত্বাবধানের তদানীন্তন পূর্ব পাকিস্তানে অন্য মাস জীবনযাপন করেছিল সুখের সাথে। সেই ক্রান্তি লগ্নে আমরা দেখেছিলাম জাতিকে এক করতে উদাত্ত আহ্বান জানিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একজন মেজর সামরিক বাহিনীর দেশাত্মবোধের পরিচয় দিয়ে উনি সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ফ্যামিলির কথা চিন্তা না করে রিস্ক নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে কালুঘাট বেতার কেন্দ্র থেকে জাতির সামনে স্বাধীনতার ইশতেহার ঘোষণা করেছিলেন। পরবর্তী পর্যায়ে রাজনৈতিক প্রয়োজনে, যেহেতু উনি একজন আর্মি পার্সন ছিলেন, উনি একজন খাঁটি দেশপ্রেমিক ছিলেন, তাই তার নিজের জাতির প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে ওই দায়িত্ব পালন করতে উনি বাধ্য হয়েছিলেন। কিন্তু যেহেতু বিষয়টি রাজনৈতিক, পরবর্তী দিন আরেকটি প্রজ্ঞার পরিচয় উনি দিয়েছিলেন, যেটা রাজনৈতিক সমর্থন বহির্বিশ্ব থেকে পেতে সহায়তা করেছিল। উনি বলেছিলেন শেখ মুজিবের পক্ষে আমি স্বাধীনতা ঘোষণা করছি। সেটা উনি বলেছিলেন, আওয়ামী লীগের কেউ বলেন নাই। তারপরে ওনার নেতৃত্বে এই দেশের 7.5 কোটি মানুষের স্বাধীনতাকামী মানুষের নেতৃত্বে এই দেশ মুক্তি লাভ করেছিল। তারপরে 1975-এর পর পরিবর্তনের পর
আমি ইতিহাস বেশি সময় লাগবে তো ওই জন্য ইতিহাস ব্যাখ্যা দিতে পারতেছি না। 1975-এর পর, পরিবর্তনের পর ধারাবাহিক পর্যায়ে 7ই নভেম্বরের সৃষ্টি হয়। সেই 7ই নভেম্বরের মাধ্যমে 75 সালের 15ই আগস্ট থেকে 7ই নভেম্বর এবং 75 সালের 15ই আগস্ট থেকে পূর্ববর্তী স্বাধীনতা ঘোষণার দিন, স্বাধীনতা অর্জিত দিন পর্যন্ত বাংলাদেশের ইতিহাস বিবেচনা করে সাধারণ মানুষ সেদিন রাস্তায় নেমেছিল। সিপাহী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে আবার সেই জিয়াউর রহমানকে দায়িত্ব দিয়েছিল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা। উনি সেটা পালন করেছেন এবং কতটা সৎ ন্যায় নীতির সাথে পালন করেছেন তার প্রমাণ ওনার জানাজার নামাজ, তার প্রমাণ ওনার মৃত্যুর এত বছর পরে সারা বাংলাদেশের সাধারণ মানুষের সমর্থন। আমরা গর্বিত সেই রাজনৈতিক দলের একজন সদস্য হিসেবে তিনি উপস্থিতি। তারপর আমরা কি দেখলাম, হোসেন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সাথে আঘাত করে আওয়ামী লীগের বুদ্ধিতে হোসেন মোহাম্মদের সাথে দেশে মার্শাল্লাহ দিয়ে বিএনপি সরকারকে উৎখাত করলেন। সেটাও ছিল একটা ষড়যন্ত্র। 10টি বছর প্রায় হোসেন মোহাম্মদ এরশাদ আওয়ামী লীগের সাথে ভাগযোগ করে মিলেমিশে এদের শাসন করেছে। এদেশের মানুষ সেটা জানে, যারা রাজনৈতিক সচেতন তারা সেটা জানে। এবং পরবর্তী পর্যায়ে শেখ হাসিনার সাথে এরশাদের যে সমস্ত ভাগাভাগি এবং এরশাদের যে সমস্ত সমর্থন সেটাই প্রমাণ করে আমার এই বক্তব্যকে। যদি কোনো আওয়ামী লীগের বন্ধুরা চ্যালেঞ্জ করতে চান, আওয়ামী লীগের কোন বন্ধুরা চ্যালেঞ্জ করতে চান, আসবেন আমার সাথে বসেন, টেবিল থেকে হোক অপেক্ষা দলিল দস্তাবেজ দিয়ে আপনাদেরকে প্রমাণ করে দেবো যাহার নাম জাতীয়বাদী তাহার নামই আওয়ামী লীগ। তিনি উপস্থিতি সেই স্বৈরাচারের সাথে উদ্ধার করতেও এদেশের মানুষ বুঝতে হয় নাই। সেখানেও নেতৃত্ব দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিণী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া জাতির সাথে কোনো তামাশা করেন নাই। বেগম খালেদা জিয়া সেদিন আন্দোলনে নেমে বলেছিলেন এরশাদের আন্ডারে যে কেউ নির্বাচনে যাবে জাতীয় বেইমান হিসেবে ঘোষিত হবে। তদানীন্তন পুনর্গঠনীয় জোট এবং স্বার্থলীয় জোট একসাথে চট্টগ্রামের মাঠে ঘোষণা দিয়েছিলেন পুনর্গঠনীয় জোটের নেত্রী শেখ হাসিনা, হ্যাঁ যদি কেউ এরশাদের অধীনে নির্বাচনে যায় তাহলে সে জাতীয় বেইমান হিসেবে পরিচিত হবে। কিন্তু আমরা কি দেখলাম, একদিন পরেই রাজটা শুধু কাটেছে। এরশাদের অধীনে হাসিনাও নির্বাচনে গেছে, আবার ওই জায়গায় জামাতে ইসলামী নির্বাচনে গেছে সেই বছরে, তারা আবার এই সবকে সমর্থন দিয়েছে। এই দলগুলি পরস্পর সম্পর্কিত, একজন আর একজনের সেই তার হিসেবে কাজ করেছে যুগে যুগে। এবারে দেখলাম বেগম জিয়া আন্দোলনের পর এই জাতিকে একটা স্থিতি অবস্থা দিতে সক্ষম হলেন, সেখানেও জিয়া পরিবার। প্রিয় বন্ধুগণ, তারপরে অনেক ইতিহাস 11 সৃষ্টির খলনায়ক এই হোসেন মোহাম্মদের সাথে মতো শেখ হাসিনা ওয়াজেদ এবং হাসিনা ওয়াজেদের সাথে যারা রেসপন্সারি করতেছে সমস্ত রাজনৈতিক দল, সেই সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারপরে কি হলো, আমরা দেখলাম 11 সৃষ্টি করে রয়ের পরামর্শে, রয়ের তত্ত্বাবধানে ভারতের পরামর্শে ওই দলগুলি একে অপরকে সমর্থন দিয়ে ক্ষমতায় আসীন করলো বাংলাদেশ আওয়ামী লীগকে। বাংলাদেশ আওয়ামী লীগকে ক্ষমতায় আসীন করার পর দীর্ঘ 15-16 বছরের ইতিহাস আপনারা সকলেই জানেন। আমি সেই ইতিহাসের দিক আমরা একটি কথা শুধু স্মরণ করিয়ে দিব। বিগত 2021 সালে জনাব তারেক রহমান দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিয়েছিলেন আবার জাতির উদ্দেশ্যে, রেকর্ড রয়েছে সেটা। উনি বলেছিলেন, আমি আপনাদের ভোট চাই না, আমি বাংলাদেশকে রক্ষা করতে চাই, আপনারা আমাকে এই সরকার করার জন্য। তার আহ্বানে জাতি ঐক্যবদ্ধ হয়েছিল, তার ফলে 5ই আগস্ট তৈরি হয়েছে। আজকে 5ই আগস্টের রেজাল্ট নিয়ে কেউ কেউ পানির চোখ দিতে হয়েছেন সেই 71-এর স্বাধীনতার মতো। তারাও ওই আওয়ামী লীগের দোষক, তারাও আওয়ামী ফ্যাসিস্ট লীগের দোষক। তারা সেইটাকে কক্ষিগত করে 5ই আগস্টের বিষয় নিজেদের বলে কেবল দাবি করে। আমি তথ্যহীন ভাষায় জানি এবং বলতে চাই, 5ই আগস্ট তোমার আমার কারোর একক কৃতিত্ব নয়। 5ই আগস্ট তারেক রহমানের আহ্বানে আওয়ামী লীগ এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষরগুলো ব্যতীত
আর 5ই আগস্ট কারো একার সম্পত্তি নয়। এই 18 কোটি জনতা, এই 18 কোটি জনতা 5ই আগস্ট পরবর্তী সময়ে তোমাদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে, দেখছে। সে কারণেই তারা বিভাগীয় যুব সমাবেশ, আপনারা লক্ষ্য করেছেন আজকে থেকে 2-3 মাস আগে বাংলাদেশের প্রত্যেকটি বিভাগে যুব সমাবেশ হয়েছে। সেই যুব সমাবেশের মাধ্যমে বাংলাদেশের প্রতিটা যুবক রায় দিয়ে দিয়েছে 5ই আগস্টের বিএনপি আগামী দিনের রাষ্ট্রনায়ক। তারপরে সর্বোপরি গত পরশুদিন আমরা কাহিনীটা দেখেছি রাজধানীর রাস্তায়, সেই রাজধানীর রাস্তায় ছাত্র দলের যে সমাবেশ দেখেছি, এটা থেকেও ছাত্রদের কাছে রায় দিয়ে দিয়েছে। ছাত্রদের এই সমাবেশের মাধ্যমে রায় দিয়ে দিয়েছে আন্দোলনের ছেলে তোমাদের রাষ্ট্র, তোমাদের আগামী দিনে ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। এই আসলে আবার নির্বাচিত হবে আমরা বিশ্বাস করি, এবং তাকে নির্বাচিত করে পার্লামেন্টে পাঠিয়ে এই খোকসা কুমারখালীর মানুষ, তার মাধ্যমে এই খোকসা কুমারখালীর মানুষ তথা কুষ্টিয়াবাসী একজন মানে গুরুত্বপূর্ণ সরকারের মন্ত্রী পদে আসীন আমাদের এই আশাবাদ ব্যক্ত করে আজকের এই কর্মসূচিতে খোকসা পৌর বিএনপির নেতৃবৃন্দ, 9টি ইউনিয়নের নেতৃবৃন্দ, আমাদের কর্মী ভাইরা, আমাদের সমর্থক ভাইরা সকলের সহযোগিতায় এই সাফল্যমণ্ডিত একটা কর্মসূচি উপহার দেওয়ার জন্য আপনাদেরকে সকলকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমলের